প্রথম ঘর কাবা ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ এসেছিল। আপনারা সকলে ইতিহাস জানেন। এই আব্রাহা বাদশার প্রোপাগান্ডাকে রব্বুল ইজ্জা ওয়াল জালাল ধ্বংস করে দিয়েছিলেন। আবাবিল বাহিনী নামক ছোট্ট একটি বাহিনী আল্লাহ পাঠিয়ে তাদের সমস্ত প্রোপাগান্ডাকে আল্লাহ ধ্বংস করেছিলেন। কাবা শরীফের সম্মানীয় মুতাওয়াল্লি খাজা আব্দুল মুত্তালিবের 200 উট আব্রাহা বাদশাহ ছিনতাই করে নিয়ে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের কি খেলা! খাজা আব্দুল মুত্তালিব আব্রাহার কাছে চলে গেল। আব্রাহা খাজা আব্দুল মুত্তালিবের চেহারা দেখে, তার চেহারার ভিতরের আভা গাম্ভীর্যতা দেখে উনি সসম্মানে দাঁড়িয়ে গেলেন, সম্মানিত করলেন। আব্রাহা তার নিজের চেয়ারটায় বসতে দিলেন। বন্ধুগণ, আব্রাহা বলল, কি হেতু আগমন, আপনি কেন এসেছেন? উনি বললেন, আপনার লোকেরা আমার 200 উট ধরে এনেছে, উটগুলো ফিরিয়ে দেন। খাজা আব্দুল মুত্তালিবের এই কথা শুনে আব্রাহা বলল, আপনার চেহারার যে দীপ্তি, আপনার চেহারার যে আলোক উজ্জ্বল যে আভা প্রতিভাত হচ্ছে, আপনার চেহারার সাথে আপনার প্রস্তাবনার কোনো মিল নাই। আমি ভেবেছিলাম আপনি কাবার ব্যাপারে কথা বলতে আসবেন, আপনি আপনার ব্যক্তি স্বার্থের কথা বললেন, উটের কথা বলছেন। খাজা আব্দুল মুত্তালিব জবাব দিলেন, আমি উটের মালিক, উটের কথা বলছি। কাবার যিনি মালিক তিনি কাবার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। আমার বন্ধুগণ, আব্রাহা বাদশাহ উট ফিরিয়ে দিল। অতঃপর সে চিন্তা করল, এই কাবাকে আমি ধ্বংস করব, প্রতিহত করার কেউ নাই, স্বাধীনভাবে সেই কাবাকে ধ্বংস করবে। এই নিয়তে সে যখন কাবার উপর আক্রমণ করার জন্য রওনা হয়ে গেল, আপনারা জানেন মুজদালিফা এবং মিনার মাঝখানে ওদিয়ে মুহাসসারা, এই জায়গাতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আক্রান্ত করলেন। খাজা আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া নেড়ে বলল, কাবার মালিক, আমি আমার উট ফিরে পেয়েছি, আমার সাধ্য নাই, ক্ষমতা নাই আব্রাহা বাদশাকে মোকাবেলা করার। আমি আমার উট ফিরে পেয়েছি, তুমি তোমার কাবা রক্ষা করো, কাবার দায়িত্ব তোমাকে বুঝিয়ে দিলাম। আমার বন্ধুগণ, আব্রাহা বাদশাহ কাবার মালিকের এই কাবাকে তখন ধ্বংস করার জন্য দিয়ে মুহাসসারা অতিক্রান্ত করছিল, আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালাল আল্লাহর পক্ষ থেকে আবাবিল পাঠাইয়া তাদেরকে ধ্বংস করলো। আমার বন্ধুগণ, এই বাংলাদেশ নামক আল্লাহর এই সৌন্দর্য বিমণ্ডিত এই অঞ্চল, এই সুজন সুফলা বাংলাদেশ নামক এই অঞ্চলকে ধ্বংস করার জন্য আমরা লক্ষ্য করেছি, এই খুব কাছে থেকে ইন্ডিয়া এবং তার দোসরেরা আব্রাহা বাদশার ভূমিকায় ধ্বংস করার জন্য মেতেছিল। আর এই অঞ্চলকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করার জন্য আমার দেশের ছাত্র জনতা, এদেশের কোমলমতি ছাত্র জনতাকে আবাবিল বানায়া এই বাংলাদেশ থেকে আব্রাহাকে বিতাড়িত করে বাংলাকে আল্লাহ রক্ষা করেছেন। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাত্র 50 থেকে 55 দিন পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা ঘটিয়ে পৃথিবীর বাসীকে জানিয়ে দিয়েছেন, পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর নখদর্পণে নাই। আজকে বাংলার মানুষ যখন ত্রাহি রব করছিল, বাংলার মানুষ যখন তারা জালিমের জুলুম থেকে, অত্যাচার থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে মুনাজাত করছিল, আল্লাহ রাব্বুল আলামিন মাত্র কয়েকদিন আগে 5ই আগস্ট আল্লাহ এই জগদ্দল পাথর এই জালিম শাসককে উৎখাত করে ফিরাউনি কায়দায় নির্লজ্জভাবে তাদেরকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে। এর এখন বর্তমান টার্গেট, পরবর্তী টার্গেট হলো 55 দিন পরেই রাসূলুল্লাহর আগমন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন, তার দ্বীন রাসূলের মাধ্যমে পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, রবিউল আউয়াল মাস
মাসেই আল্লাহ রসুলের আগমন, আর এই মাসেই আমরা নতুন বিজয় অর্জন করেছি। সুতরাং আমরা আজকে ডিসিশন নিব যে এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিস দুইটা সম্পদ আমাদেরকে রেখে গেলেন। আবাবিল পাখির মাধ্যমে স্বাধীনতা পেয়েছি। এই দুই সত্তা কোরআন হাদিসকে আমাদের জীবনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে বাস্তবায়নের জন্য আমরা জান মাল যথা সর্বস্ব নিয়োগ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই প্রত্যয় বাস্তবায়ন করার তৌফিক দান করে দেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।